আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কিছু মানুষ আছে দুনিয়ার লোভে লোভাতুর, শুধু ইনকাম করে করে ওরা চায় নিজেরা কিভাবে বড় লোক হবে, কোটিপতি হবে। দেলান কোঠার বানাতে বানাতে প্রতিবেশী একতলা কেন বানিয়েছে এই জন্য সে প্রতিযোগিতা করে, আমি 2 তলা বানাতে হবে, 3 তলা বানাতে হবে। প্রয়োজনে সুদ নেব, সুদের উপরে টাকা নেব। তারপরে দোকানে মাল নাই, সুদের উপরে টাকা নিয়ে তারপরে দোকানের সেই ব্যবসাকে বৃদ্ধি করে। সে লোভ করতে করতে এত লোভাতুর হয়ে গেছে, তাকে যখন নামাজের দিকে ডাকা হয়, বয়ানের দিকে ডাকা হয়, ওয়াজের দিকে ডাকা হয়, যাকাত দেওয়ার দিকে ডাকা হয়, সদকা দেওয়ার দিকে ডাকা হয়, আল্লাহর দিকে ডাকা হয়, তখন সে বলে ঝামেলায় আছে, ব্যবসা নষ্ট হয়ে যাবে। চাকরিওয়ালা বলে চাকরি নষ্ট হয়ে যাবে। এইভাবে সে দিনের কাজ থেকে একেবারে বেখবর। দুনিয়ার লোভে না সে নামাজের দিকে যায়, না সে কোরআনের দিকে ধাবিত হয়। আল্লাহ বলেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত তুমি ব্যবসা থেকে বিরত হবে না, চাকরি থেকে বিরত হবে না। মানুষকে যখন নামাজের দিকে ডাকা হয় সে বলে আমি ব্যবসার ঝামেলা আছি, চাকরির ঝামেলা আছি। তো আল্লাহ বলেন তুমি ঝামেলা থাকবা কবরে যাওয়ার আগ পর্যন্ত। যখন তোমার লাশটা কবরে হাজির হয়ে যাবে তখন তুমি ঝামেলা মুক্ত হয়ে যাবে। তখন তোমার কোথায় আসবে নামাজ, কোথায় আসবে যাকাত? মুসলমান ভাইরা আমার, আমরা নিজেদেরকে দুনিয়াতে যতদিন আমরা জীবিত আছি 24 ঘন্টা নিজেদেরকে ব্যস্ত রাখি। হাত্তা যুরতুমুল মাকাবির, জামিলায় থাকতে 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 দোকানদারি অবস্থায় মৃত্যু হয়ে গেল, লাশটা কবরে চলে গেল। ব্যবসা করতে করতে লাশটা কবরে চলে গেল, চাকরি করতে করতে লাশটা কবরে চলে গেল। দ্বীনের কাজ করতে পারলাম না, ইসলামের কাজ করতে পারলাম না, কোরআনুল কারীমের বয়ান শুনতে পারলাম না। আমার লোভ শেষ হলো না। কার জন্য ইনকাম? কার জন্য? ছেলে সন্তান, দেলান কোঠার বিল্ডিং কষ্টার্জিত টাকা দিয়া বানাবার পর ছেলেদেরকে মানুষ বানান নাই, দিন শেখান নাই, নিজেও বদ্দিন, সন্তানদেরকে দিন না শেখাবার কারণে এই বদ্দিন ছেলে মেয়ে যখন আপনি কষ্টার্জিত টাকা ইবাদত দাসত্ব গোলামি না করে যখন মরে গিয়েছেন, ওদের কাছে দিন না থাকার কারণে ওরা সম্পদ নিয়ে মারামারি শুরু করেছে। মারামারি করতে করতে ভাইয়ের রক্ত ভাই শরীর থেকে বের করছে, হত্যা করছে, মামলা করছে, মুকদ্দমা করছে। প্রিয় হাজরিন, মূল কথা হচ্ছে একজন মুসলমান যদি ইবাদতে সময় না দেয়, দাসত্ব গোলামিতে সময় না দেয়, একজন মুসলমান ইসলাম গ্রহণ করার পর তার সবচাইতে বড় পরিচয় হলো 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, ইবাদত দাসত্ব গোলামি করবে। দোকানদারি করা অসুবিধা নাই, যখন নামাজের আজান পড়ে বন্ধ করে মসজিদে চলে যাও। ব্যবসা প্রত্যেকটা নবী এবং নবীর সাহাবীরা ব্যবসা বাণিজ্য করেছে। ব্যবসা হচ্ছে পবিত্র। কেমন পবিত্র? মহান নবিয়্যিন ওয়া সিদ্দীকিন ওয়া শুহাদা, সত্যিকার ব্যবসায়ী যারা, আত-তাজিরু সাদুকুল আমিন, সত্যিকার যারা ব্যবসা বাণিজ্য করে, ব্যবসার মধ্যে সুদ নাই, ব্যবসার মধ্যে মিথ্যা নাই, ব্যবসার মধ্যে প্রতারণা নাই। বড় বড় গুলা উঁচে দিয়া ছোট গুলা নিচে রাখা এক ধরনের প্রতারণা। তারপরে মাছ বাজারে যাবেন, মাছ উপরে বড়গুলা দিয়ে
এরপরে ক্রেতাকে ধোঁকা দেয়। কাপড় বাজারে যাবেন, সেখানে নরমাল কাপড় দিয়ে 1 নাম্বার কাপড় এবং বলে দাম এত, কাস্টমার বলে দাম 600 টাকা চেয়েছে, 300 টাকা বলেছে বা 400 টাকা বলেছে। বিক্রেতা বলল আল্লাহর কসম কিনাও নাই, কিন্তু কিনা 200 টাকা। 400 টাকার পরেও বলে যে আল্লাহর কসম এটা কিনাও নাই। হালাল ব্যবসার উপরে সে মিথ্যা কসম খায়। আত্তাজিরু সাদুকুল আমিন। মাইকের আওয়াজের ভিতর অনেক ব্যবসায়ী আছে কিনা বলেন? ব্যবসায় প্রতারণা আর হচ্ছে সত্যিকারের ব্যবসায়ী, দুটো এক জিনিস না। হাদিসের ভিতর আল্লাহ রসুল বলছেন, পৃথিবীতে আল্লাহ যত রিজিক দিয়েছেন, রিজিক বান্দাকে বান্দিকে, রিজিকের সব চাইতে বড় মাধ্যম হলো ব্যবসা। 10 ভাগের 9 ভাগ, 100 ভাগের 90 ভাগ রিজিক আল্লাহ ব্যবসার ভিতরে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু এই পবিত্র ব্যবসা নবীগণ করেছেন, সাহাবীরা করেছেন। সেই ব্যবসা যদি আপনি প্রতারণার সাথে করেন, নবীদের সাথে জান্নাতে যেতে পারবেন না। আল্লাহ রসুল বলছেন আত্তাজিরু সাদুকুল আমিন। সত্যিকার ব্যবসায়ী তারা যারা ব্যবসায় মিথ্যা কসম খায় না, ওজনে উঁচা নিচা করে না। মান নবিয়্যিন ওয়া সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়াস সালিহিন। যদি প্রতারণা না করে, মিথ্যা কসম না খায়, সুদের আদান প্রদান না করে, আল্লাহর রাসূল বলেন তারা নবীদের সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ, জোরে বলা দরকার। আমার একটু দুর্বলতা আছে বিধায় আপনারা একটু জোরে বলবেন। তাহলে এই সত্যিকারের ব্যবসায়ী নবীদের সাথে জান্নাতে থাকবে, শহীদের সাথে, সিদ্দিকের সাথে আল্লাহ জান্নাত দিয়ে দিবেন। বলুন সুবহানাল্লাহ। নবীজি ব্যবসায়ী ছিলেন, আমাদের নবী ব্যবসায়ী ছিলেন, খাদিজা ব্যবসায়ী ছিলেন, আবু বকর ব্যবসায়ী ছিলেন, ওমর ব্যবসায়ী ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়াইলুল লিল মুতাফফিফিনা আল্লাযীনা ইযা তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ তাআলা বলেন ধ্বংস অনিবার্য। অয়েল মানে হচ্ছে এখানে দুর্ভোগ, পেরেশানি, গজব, লানত আল্লাহর। যারা মাপে উঁচা নিচা করে, ব্যবসা করতে গিয়ে মাপে উঁচা নিচা করে, তাদের জন্য দুর্ভোগ। তাদের জন্য কি জোরে বলেন? দুর্ভোগ। এখানে সূরা মুতাফফিফিনের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন দুর্ভোগ ব্যবসায়ীদের জন্য। যেই সব ব্যবসায়ীরা মাছ বিক্রি করে, ধান বিক্রি করে, ওজনে ওজনে, জোরে বলেন কিসে? ওজনে। ওজন দিতে গিয়া প্রতারণা করে, আল্লাহ তাআলা বলেন তাদের জন্য হলো দুর্ভোগ, তাদের জন্য হচ্ছে পেরেশানি। দেখবেন বেনামাজিরা সবচাইতে পেরেশানিতে থাকে, আর এই দিকে পেরেশানিতে থাকে যারা ব্যবসা করতে গিয়া চুরির চিন্তা ভাবনা থাকে, প্রতারণার চিন্তা ভাবনা থাকে। এদেরও দুর্ভোগ, পেরেশানি শেষ থাকে না। কারণ হালাল ইনকামে একটা স্যাটিসফাই আছে, মজা আছে, স্থিতি আছে। আর যারা ধোঁকাবাজি, যেমন ঘুষখোর, দেখবেন স্থিতি নাই। নামাজ পড়া যদি কপালকে কালো দাগও বানায় ফেলে, এই ঘুষখোরের মনে স্থিতি থাকবে না, শান্তি থাকবে না, দুর্ভোগ আর পেরেশানি। ব্যবসায়ী ভাইরা, ব্যবসা নবীদের সুন্নত, সাহাবীদের সুন্নত।
ব্যবসা হালাল। আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন আর সুদকে হারাম করেছেন। সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে করেছেন হালাল। হালালের ভিতরে স্যাটিসফাই। দেখবেন স্যার হোটেলের সামনে পান দোকানদার, উর্দে দোকানের মধ্যে 10 থেকে 15,000 টাকার জিনিস হবে। জিজ্ঞাসা করলে ভাই মাসে খরচ কত, বলবে যে 50,000 টাকা খরচ। কিন্তু আমার ভাইয়েরা, ব্যবসার ভিতরে যে বরকত, কত পার্সেন্ট বরকত, এটাতেই দেখা যায় 20,000 টাকার মাল হবে। নিজের ঘরের খরচ, ছেলে মেয়ের খরচ দিয়ে 50,000 টাকা খরচ করে। এই ছোট্ট দোকানটার ভিতর থেকে 1 টাকা 2 টাকা করে ব্যবসা করে করে পরিবারে 50,000 টাকা সে এরকম ভাবে খরচ চালায়। ব্যবসার মধ্যে 100%-এর মধ্যে 90% রিজিক আল্লাহ ব্যবসার ভিতরে দিয়েছে। যে ছোট্ট একটা পান দোকান দিলে বোঝা যায় এখান থেকে সে কত খরচ করে। তো আমার ভাইয়েরা, আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, ব্যবসা করতে গিয়ে যারা মাফের মধ্যে উঁচা নিচা করে তাদের জন্য দুর্ভোগ। আবার আল্লাহ তাআলা বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, দুর্ভোগ ওই ব্যক্তির যারা সামনে পিছনে মানুষের দোষ তালাশ করে, হিংসা করে, ওদের জন্য দুর্ভোগ। আরেক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের আজান পড়েছে, দুর্ভোগ ওই সব মুসল্লির জন্য যারা ঠিক মতে নামাজ পড়ে না, নামাজের টাইম তার কাছে ঠিক নেই, ওই মুসল্লির জন্য দুর্ভোগ। নামাজের টাইম, নামাজের চিন্তা ব্রেনের ভিতরে তার নেই, ওই মুসল্লির জন্য দুর্ভোগ। মুকুন সুস্তি নামাজে পাঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা, নামাজে অলসতা করা যাবে না, নামাজে সুস্তি অলসতা। একজন মুসলমান তার মুসলমানি পরিচয় দেওয়ার জন্য সবচাইতে যেটা ফাউন্ডেশন সেটা হলো নামাজ। যার নামাজে প্রতারণা আছে, নামাজের ভিতরে যা দুর্বলতা আছে, তার পরিবারে শান্তি নাই, তার ব্যক্তি জীবনে শান্তি নাই, তার চলাফেরার মধ্যে কোনো স্থিতি নাই। যার কাছে নামাজের টাইম, একটা নামাজের নির্ধারিত টাইম আছে কিনা বলেন? জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ। এখন জোহরের নামাজ আসরের টাইম, আসরের নামাজ মাগরিবের টাইম। তাহলে এই নামাজের ব্যাপারে যার উদাসীনতা, টাইমের ব্যাপারে যার উদাসীনতা, দেখবেন তার কোনো জিনিসই তার জন্য ঠিক থাকে না। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করো টাইম মতে, নামাজ টাইম মতে পড়তে হবে। বেটাইমে নামাজ পড়বেন আর নিজেকে বড় মুসল্লি দাবি করবেন, লাভ নাই। প্রিয় হাজরিন, তাহলে বলা হচ্ছে যে দুর্ভোগ ওই নামাজের জন্য যে নামাজে অলসতা করে, দুর্ভোগ ওই ব্যবসায়ীর জন্য যারা ব্যবসায়ী প্রতারণা করে, মাফে কম দেয়। ওয়াইলুল লিল মুতাফফিফিন, মাফে যারা কম দেয় তাদের জন্য দুর্ভোগ। আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন, ইস্তাওফুন অর্থাৎ মেপে নেওয়া,
আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস, দেখবেন মাছ ব্যবসায়ী আছে কতগুলা। একটা হচ্ছে মাছ পাইকারি দেয়, আরেকটা হচ্ছে মাছ এভাবে খুচরা নেয়, অথবা ধান চাল যেটাই বিক্রি করা হয়, একটা থাকে বিক্রেতা আর একটা হলো ক্রেতা। আল্লাহ সেটাই বলছেন, আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাস ইস্তাওফুন, যখন তারা মানুষের কাছ থেকে যে কোনো মাল মেপে নেয়, একেবারে ঠিক মতে পাল্লা ঝুঁকাইয়া বেশি করে নেই। ঠিক না বে ঠিক? আমার ছোটকালে দেখছি পুকুরে মাছ, আমাদের পুকুরে অনেক মাছ উঠেন, ক্রেতা আসলো কতগুলা, 5 কেজির পাল্লাতে মাপতে মাপতে কিরকম মাপে জানেন? অর্থাৎ সামনের পাল্লা যেটাতে মাছ উঠায় সেটা একবারে ঝুঁকা মাটির সাথে মিশে যায়, তারপরে নেই। কথা বুঝতে পেরেছি? পরে দেখা যায় এই ঝুঁকা পাল্লা দিয়া মাপার মাছ, পরে 5 কেজিরটা দেখা যায় প্রকৃত মাপের মধ্যে দেখা গেল 7 কেজি, মানে সে 5 কেজি মাপতে 2 কেজি বেশি নিয়ে গেছে। এদেরকে বলা হয় প্রতারক, এদেরকে বলা হয় অসৎ ব্যবসায়ী, প্রতারক ব্যবসায়ী। পাল্লা ঝুঁকায়া নেয় মানুষের কাছ থেকে, যখন সে পাইকারি মাল নেয় তখন সে একেবারে ভালো করে ঝুঁকাইয়া বেশি করে নেয়। আর সে যখন মেপে দেয় তখন কি করে? ওয়াইদা কালুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন, সে যখন ওজন করে মানুষকে দেয় তখন কম দেয়। কি করে বলেন? তখন সে কম দেয়। তার উদ্দেশ্য হলো আমাকে বড় লোক হতে হবে, 5 কেজির মধ্যে 7 কেজি দিতে হবে, দেওয়ার সময় 3.5 পাও দিতে হবে, তাহলে আমি বড় লোক হতে পারবো, এই ভাব তার ভিতরে আছে। এরা আবু জেহেল, আবু লাহাব, তারপরে ফেরাউনের সাথে ব্যবসা করতো। ফেরাউনের একটা কি জানি লোক ছিল, কারণ হামান এই সব লোক ছিল, মানে মালের লোভ তাদের ভিতরে ছিল। হাদিসের ভিতরে আসছে যে তারা ধোঁকা দিয়ে মানুষের উপর জুলুম করে। কারণ হামান অর্থাৎ তারা সম্পদ অগণিত জমা করেছে। যারা প্রতারণার ব্যবসা করে, মাল জমা করে, এই চোর, এই বাটফার ব্যবসায়ী হাসর হবে এই সব লোকদের সাথে, খারাপ লোকদের সাথে। এই জন্য মাইকের আওয়াজের ভিতরে ব্যবসায়ী ভাইরা, ব্যবসায় প্রতারণা করা যাবে না। কাপড় দোকানে গেছে, কাপড় দোকানে যাওয়ার পর বিক্রেতা আর ক্রেতা দুইজন, দোকানদার বলল কাপড়, দাম চাইলো এটা 800-900 টাকা। ক্রেতা বলল এটা 500 টাকা। উনি বললেন কসম আল্লাহর, কিনাও নেই। এটাও প্রতারক ব্যবসায়ী, যে মালওয়ালা হওয়ার জন্য, ক্রেতাকে ধোঁকা দেওয়ার জন্য আল্লাহর নামের কসম খেয়ে সে তারপরে বড়লোক হওয়ার জন্য চেষ্টা করছে। এইসব বড়লোক যারা প্রতারণা করে, শ্রমিকের ঘাম, মাথার ঘাম পাই ফেলা কষ্টার্জিত পয়সা বিদেশে মা বাপ ছেড়ে দিয়ে, যারা পরিবার ছেড়ে বিদেশে আছে, কষ্ট করে টাকা ইনকাম করছে, তাদের সেই টাকা যারা প্রতারণার মাধ্যমে কসম খেয়ে নিয়ে যাবে, এদের কষ্টার্জিত পয়সা ধোঁকা দিয়ে নেওয়ার কারণে এদের পারিবারিক জীবনে কোনো প্রকার শান্তি আসবে না। দেখবেন যারা নাজায়েজ তরিকায় বড়লোক হয়েছে, নাজায়েজ তরিকায় বড়লোক হয়েছে, এই নাজায়েজ তরিকায় বড়লোক গুলার অবস্থা হলো 24 ঘন্টা এদের পেরেশানির শেষ নাই, অসুস্থতার শেষ নাই। ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, বিবি অসুস্থ, তাদের 24 ঘন্টায় অবস্থা পেরেশানি থাকে।
এমনি তারা টাকাওয়ালা। ডাক্তার বলছে চায়া থাকতে পারবেন, দেখি থাকতে পারবেন, গোস্ত খাইতে পারবেন না, কলিজা খাইতে পারবেন না, বড় মাছ খাইতে পারবেন না, দেখে থাকতে পারবেন। টাকা আছে কোটি কোটি ব্যাংকে, কিন্তু এদের পেরেশানি শেষ না। সেজন্য ভাই, এটা দুনিয়া, এটা দুনিয়া। মনে করছেন খেয়ে চলে যাবেন, কেউ দেখবে না। আল্লাহর ফেরেশতারা এমন ভাবে আপনার আমার পিছনে লেগে আছে, সব কিছু লেখা হয়ে যাচ্ছে, ঠিক না বেঠি? সব লেখা হয়ে যাচ্ছে। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, লিখার জন্য ফেরেশতা নিযুক্ত করা আছে। লফজ যেটা মুখ থেকে আসে একটাও নষ্ট হয়ে যায় না, সব রেকর্ড হয়ে যায়। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আজকে আমি আসলে কথা লম্বা করে বলতে পারছি না, কথার মতো কথা বলতে পারছি। আমার গলার স্বর পূর্ণ নষ্ট হয়ে গেছে, আপনাদের এই জন্য বুঝতে কষ্ট হচ্ছে। প্রিয় হাজিরিন, হাদিসের ভিতরে আসছে প্রতারণার সাথে নাজায়েজ পন্থায় ধোঁকা দিয়ে যেই সব টাকা ইনকাম করে মানুষ বড়লোক হয়, টাকাওয়ালা হয়, এই টাকা পয়সার গ্যারান্টি 40 বছরের উপরে না, 40 বছরের নিচে। প্রতারণা, চুরি, ডাকাতি, বাটফারি করে যে টাকা ইনকাম করে জমা করা হয়, এই টাকা পয়সার গ্যারান্টি 40 বছরের উপরে না। আল্লাহ রসুল বলেন, যারা এক টাকা করে হালাল উপায় ইনকাম করে, রোজগার করে, এই টাকার গ্যারান্টি 7 পুরুষ পর্যন্ত, প্রায় 700 বছর এর বরকত অব্যাহত থাকে। সুবহানাল্লাহ বলা দরকার জোরে। আমার মনে বুঝেন না, এই জন্য সুবহানাল্লাহ বাইর হয় নাই। অর্থাৎ হালাল উপায়, হারাম উপায় 1 টাকায় সে 100 টাকা ইনকাম করতে পারে, কিন্তু হালাল উপায় 1 টাকার বেশি ইনকাম করতে পারে না। বলে এত কষ্ট করে করে যে ইনকাম জমা করেছে হালাল উপায়, এর গ্যারান্টি হলো 7 পুরুষ, প্রায় 700 বছর পর্যন্ত এর বরকত লম্বা হতে থাকবে। আর হারাম উপায় 1 পুরুষও খায়া যাইতে পারে না ঠিক মতে। হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলেন, আজকে তো আমাদের গ্রামে গঞ্জে ঘরে ভিতরে মা বাবা নারী পুরুষ, আলেমের মা আলেমের বাবা, আলেম জানে না, আলেম জানে না, সন্তান জানে না। আশা, কারিতাস, প্রশিকা, গ্রামীণ, এইভাবে কিছু মানুষ রক্ত খেকু কিছু ব্যাংক আছে, মানুষের রক্ত শোষণ করে। সুদের হার আপনাকে দেখায় 10%, 12%, কিন্তু এটাকে চক্রবৃদ্ধি হারে আপনার কাছ থেকে 50% সুদ দিচ্ছে। 1.5 বছরের জন্য 3 লাখ টাকা, 4 লাখ টাকা আপনাকে দিতে হয়। 3 লাখ টাকা নিলে 1.5 বছরে 4 লক্ষ টাকা দিয়ে দিতে হয়। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই ক্বালাহুম সাওয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মানুষগুলার উপর রাত দিন 24 ঘন্টা আল্লাহর লানত, যে সুদ খায়। কি খায়? আওয়াজে বোঝা যায় সমস্যা আছে। কি খায়? সুদ খায়। তার মানে আপনারা হয়তো অধিকাংশ লোক এটার সাথে জড়াইয়া গেছেন বা জড়াইয়া ফেলেছে। অমকেলাহু, দেয়, খায় অথবা দেয়। অকাতিবা, লেখালেখি করে, এক শ্রেণীর লেখে। অশাহিদাই, 2 জন সাক্ষী সেখানে রাখা হয়। নবীজি বলেন, ক্বালাহুম সাওয়া,
খাওয়ানেওয়ালার যত গুনাহ, দেনেওয়ালার সেই গুনাহ, লেখনেওয়ালারও সেই গুনাহ, সাক্ষী যারা আছে তাদেরও সেই গুনাহ। নবীজি বলেন কালাহুম সাওয়া, সবগুলার উপর রাত দিন 24 ঘন্টা আল্লাহর লানত। তাহলে সাক্ষী কেন থাকেন? রাসূল বলছেন লানত। সাক্ষীরে টাকা দেয় নাকি? সাক্ষীরে টাকা দেয়? যিনি লেখে তাকে 50 টাকা 100 টাকা দেয় দলিল। কিন্তু গুনার বেলায় সবাই সমান। জোরে বলুন ঠিক কিনা? 4 আনা সুদ যেই মুসলমান ভক্ষণ করে খায়, 36 বার জানা করলে, ব্যভিচার করলে যে অপরাধ, তার চাইতে মারাত্মক অপরাধ। নবীজি বলেন নেকা উম্মু, সুদ খাওয়া অপরাধ হলো মায়ের সাথে বিবাহ করা, মায়ের সাথে ব্যভিচার করা। নাউজুবিল্লাহ। ঘৃণিত জিনিস। একজন মুসলমান আল্লাহ রসুলকে বিশ্বাস করলে, রসুলের হাদিস বিশ্বাস করলে, একজন মুসলমান এই কথা যদি শুনে যে মাকে বিবাহ করার গুনাহ, মায়ের সাথে জানা করার গুনাহ, আল্লাহ রসুল বলেছেন, এ কথা শোনার পর একজন মুসলমান না খায়া মরে যাবে, প্রয়োজনে ভিক্ষাবৃত্তি বেছে নিবে হালাল। তারপর সুদের রং তামাশায় একজন মুসলমান যেতে পারে? যেতে পারে? প্রিয় ভাইয়েরা, প্রিয় ব্যবসায়ী ভাইয়েরা, ব্যবসা হালাল কিন্তু সুদ হারাম, সুদের লেনদেন হারাম, কিস্তি অমুক তমুক। আজকে আমার দেশের আপনার কর্জে হাসানা যেটা সওয়াব, এটা উঠে গেছে, এটা উঠে গেছে। কর্জে হাসানার যে একটা প্রচলন ছিল, যতক্ষণ কর্জে হাসানা দিবেন, যতক্ষণ যিনি করজ নিয়েছে আপনি কর্জে হাসানা দিয়েছেন, যতক্ষণ আপনি না পাবেন ততক্ষণ সওয়াব। কিন্তু এই সওয়াবকে আমল করতে গিয়া দেখা গেল যে এর মধ্যে কোনো সুদ নাই। এই জন্য উনি কয়েকে কর্জে হাসানা মানে আমার পেট, এর ভিতরে রাখলাম আর জীবনও বাই করতাম না। অর্থাৎ করজ নিয়ে আর দেয় না, করজ নিয়ে আর দেয় না, ওই সুদ নাই, ঋণ এমনি দিয়েছে কিন্তু সুদের টাকা ঠিকই কিস্তি কিস্তি দিয়ে দেয়, ঠিক না বেটি? এই জন্য সুদের প্রচলন বেশি শক্তিশালী হয়ে গেছে। কর্জে হাসানাগুলা আমরা খরচ নেওয়ার পর আমার ভাইয়ের টাকা আমি দেই না, আরে বাবার টাকা বাবার থেকে নিলেও টাইম করবেন, এত টাইমে বাবাকে দিয়ে দেবেন। ভাইয়ের টাকা নিয়েছেন, টাইম করবেন, টাইম মতে দিয়ে দিবেন। এটা হলো মুসলমানের লেনদেন। প্রিয় হাজরিন, আমি আমার গলার কণ্ঠের কারণে আপনাদেরকে কথাগুলা বুঝাইতে পারছি না হয়তো। ব্যবসার খাতিরে, আরে আশপাশে ব্যবসায়ীদের খাতিরে কিছু কথা আমরা আলোচনা করলাম। আল্লাহ তাআলা আমাদের ব্যবসায়ী ভাইদেরকে, সাধারণ ভাইদেরকে আমল করার তৌফিক দান। আর জোরে বলুন আমিন। হালাল উপায় ব্যবসা বাণিজ্য আল্লাহ করার তৌফিক দান করুন।